ঈমান আনার পরে যদি আপনি আকীদাটা আহলে সুন্নাত জামাতের আকীদা না লাগান, আপনার ঈমান খাবে গরু ছাগল না। ওয়াহাবি, সালাফি যত আছে, মুতাজিলা, খারেজি, শিয়া, এর যত বাতিল ফেরকা আছে, বাতিল ফেরকা আপনার ঈমান নষ্ট করে দিবে। এই বিশ্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান এবং ইজ্জতের যতগুলো উপাদান দিয়েছেন, যতগুলো নিয়ামত দান করেছেন, সেই উপাদান এবং নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উপাদান এবং নিয়ামত হচ্ছে চারটি। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আমরা সকলে সম্মানিত হতে চাই, মুআজ্জাজ, ইজ্জতওয়ালা হতে চাই, আমরা সবাই রেসপেক্টেড পারসন হতে চাই। আপনারা চান না যে আপনাকে মানুষ সম্মান করুক, আপনাকে মানুষ ইজ্জত করুক? এটা আপনারা চান কি চান না? আমরা যদি পৃথিবীতে সম্মানিত হতে চাই, আমরা যদি পৃথিবীতে ইজ্জতওয়ালা হতে চাই, তাহলে আমাদেরকে চারটি কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন, কয়টি? তবে সাথে সাথে এই কথাটি আমাদের সবার মনে রাখা দরকার যে ইজ্জত দেবার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান এগুলো আসে একমাত্র কার কাছ থেকে? আল্লাহ যদি কাউকে সম্মানিত করেন তবে তিনি কেবল সম্মানিত হবেন। আল্লাহ যদি কাউকে অপমানিত করেন, গোটা পৃথিবীর মানুষ যদি তাকে মিলে সম্মানিত করতে চায়, পৃথিবীর মানুষ সম্মানিত তাকে করতে পারবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান ইজ্জতওয়ালা করেন, আর আল্লাহ তাআলা যাকে চান অপমানিত করেন। আল্লাহ যাকে চান ফুলের মালা গলায় পরিয়ে দেন, আল্লাহ যাকে চান জুতোর মালাও তাকে গলায় পরিয়ে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এটি মানুষের হাতে নাই। ওয়াল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনুন। ইজ্জত হচ্ছেন আল্লাহর জন্য এবং রাসূলের জন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে সবচেয়ে ইজ্জতওয়ালা হলেন মুমিনগণ। বলেন না কারা? যারা ঈমানদার, যারা কি? তাহলে ইজ্জত পেতে হলে চারটা জিনিসের দরকার। বাবা খুব খেয়াল করে শুনবেন, কয়টা জিনিস? আরো জোরে। ফার্স্ট, প্রথম ইজ্জত লাভের জন্য প্রথম দরকার হচ্ছে ঈমান। বলেন, প্রথম কি? ঈমান। ইজ্জত লাভের জন্য, সম্মানিত হওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি, সেটির নাম হচ্ছে ঈমানের সাথে তার দরকার হবে নলেজ, ইলম, জ্ঞান লাগবে। কি লাগবে? কয়টা বললাম? প্রথমটা কি? ঈমান। বলেন না, প্রথমটা কি? দ্বিতীয়টা কি? জ্ঞান, ইলম। 3 নম্বর হচ্ছে তার যে জিনিসটি লাগবে সেটার নাম হচ্ছে আপনার আমল। বলেন, কি নাম? আমল। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি তাকওয়া। বলেন কি? তাকওয়া বলা হয় আল ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা করতে বলেছেন সেটা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া, এটার নাম নেক আমল। তাহলে প্রথমটা হলো ঈমান। বলেন, প্রথমটা কি? 2 নম্বর জ্ঞান, 3 নম্বর তাকওয়া, 4 নম্বর হলো আদব বা মহব্বত। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর কি? আদব বা মহব্বত। এই 4টা জিনিস যদি কেউ লাভ করতে পারে, 4টা জিনিস যদি কেউ অ্যাচিভ করতে পারে, এই পৃথিবীতে সে সম্মানিত হবে, পৃথিবীতে সে ইজ্জতওয়ালা হবে। আল্লাহু আকবার বলেন। আর এই ইজ্জতওয়ালা হতে কোনো বাধাও নেই। আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দান করেন। এই যে আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, খুব বেশি বড় সূরাও নয়, সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম। তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে আল্লাহ। যারা বলেন আল্লাহ। ওয়া জাআলা লাকুমুস সামাআ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য হিয়ারিং, শুনবার জন্য দান করেছি 2টো কান। কান দিয়েছেন কি? যার শুনতে পায় না, যারা
যার কান নেই সে বুঝে কানের কি মর্যাদা। ওয়াল আবসারা, তোমাদেরকে যেমন আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃষ্টি করার পরে হিয়ারিং শোনার জন্য আমি আল্লাহ যেমন কান দিয়েছি, আবার পৃথিবীটাকে দেখবার জন্য আমি আল্লাহ দুটো চোখ দিয়েছি। কি দিয়েছি? চোখ। এই চোখ দিয়ে আমরা দেখি। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দান করে নাই দুটো চক্ষু, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, দিয়েছি আমি তাকে কথা বলবার জন্য একটি জিহ্বা, সুবহানাল্লাহ, আর শাফাতাইন, কথাগুলো রিসিভ করার জন্য দিয়েছি দুটো ঠোঁট, সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদেরকে দান করেছেন, কি দিয়েছেন? সৃষ্টি করার পরে আল্লাহ বলেন শুনবার জন্য দিয়েছি দুটো কান, দেখবার জন্য দিয়েছি দুটো। জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। ইন্টেলেকচুয়াল চিন্তা শক্তি বৃদ্ধি করবার জন্য, গবেষণা করবার জন্য, চিন্তা করবার জন্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি ব্রেন, সুবহানাল্লাহ। কি দিয়েছেন আল্লাহ তাআলা? অন্তর দিয়ে চিন্তা করব, ব্রেন দিয়ে। আমি ব্রেন এবং অন্তরের সাথে সম্পর্ক আছে। এই ব্রেন দিয়ে আমি আল্লাহ তোমাকে দান করেছি, ব্রেনটা যেন তুমি চিন্তা করতে পারো, তোমার চিন্তা শক্তিকে যেন তুমি বাড়াতে পারো। আল্লাহু আকবার বলেন। তাহলে শ্রবণ শক্তির জন্য কি দিলেন? মাশাআল্লাহ। দৃষ্টি শক্তির জন্য, আর বুদ্ধি বিবেচনা করবার জন্য, মাশাআল্লাহ। এই ব্রেনের ওজন কত? এই ব্রেনের ওজন বিজ্ঞানীরা বলেছেন মাত্র 3 পাউন্ড। কত? 3 পাউন্ড। 3 পাউন্ড কত? সহজে বোঝার জন্য 1.5 কেজি। কয় কেজি? একটা মানুষের মগজ কত পরিমাণ, কত বলেন? 1.5 কেজি। 1.5 কেজি মগজ, এই মাত্র 1.5 কেজি মগজ, 3 পাউন্ডের মগজে কি পরিমাণ স্টোরেজ, খালি জায়গা। আপনারা মোবাইল কিনেন না? কথা বলেন না? কিনেন? মোবাইলের র্যাম থাকে, রোম থাকে। র্যাম 8 জিবি, 6 জিবি, 5 জিবি। রোম কত? 128। কত? 128। বেশি থাকলে 256। কত? মেমোরি কার্ড 256। এটাকে বলা স্টোরেজ। কি বলা হয়? আমরা যে কম্পিউটারগুলো চালাই, কম্পিউটার, ল্যাপটপ, একটা ল্যাপটপে থাকে 500 জিবি। কত জিবি? জিবি মানে গিগাবাইট। জিবি মানে কি? গিগাবাইট। 500 জিবি। আরেকটু বেশি হলে 100 জিবি, 1 টেরাবাইট, ঠিক না? আর আল্লাহ যে আপনাকে মানুষের এই যে ব্রেনটা দিয়েছেন, এটার স্টোরেজ কত? কত মেমোরি জানেন? আল্লাহু আকবার। এটার স্টোরেজ হচ্ছে 25 লক্ষ জিবি, 2.5 পেটাবাইট। এতদিন শুনছি আমরা মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, আর আল্লাহ বলেন 2.5 পেটাবাইট, মানে 25 লক্ষ জিবি, গিগাবাইট। 25 লক্ষ গিগাবাইট আপনার ব্রেনের স্টোরেজ, রোম। আল্লাহু আকবার। আরো যেমন আল্লাহু আকবার। এর মধ্যে যে নিউরন কানেক্টিভিটি আছে, স্নায়ু কোষ, বিজ্ঞানীরা বলেছেন এর সংখ্যা 10 কোটির উপরে। আল্লাহু আকবার বলেন। কত কোটি? 10 কোটি নিউরন কানেক্টিভিটি, স্নায়ু কোষ আল্লাহ তাআলা মানুষকে এটা দান করেছেন। তবে বিজ্ঞানীরা সহজে বুঝবার জন্য বলেছেন তোমার ব্রেনে কি পরিমাণ ফাঁকা জায়গা আছে। আমরা তো ব্রেন খাটাতে চাই না। ব্রেন খাটাতে চাই? বিজ্ঞানীরা একটা আইডিয়া করেছেন যে মানুষের ব্রেন যে আমি দান করেছি, কি পরিমাণ খালি জায়গা রাখছি ব্রেনে। মনে করেন এই জায়গাটার নাম কি? তবলছড়ি নাকি? তবলছড়ি, রাঙ্গামাটি সদর। এই তবলছড়ি জায়গায় একটা, এটা হলো ছোট পেজ, এর চেয়ে ডাবল পেজ আছে, A4 সাইজের সাদা কাগজ ফটোকপি করেন না, দলিলপত্র করেন না? A4 সাইজের একটা সাদা কাগজ, এই একটা সাদা কাগজ রাঙ্গামাটির তবলছড়িতে স্তূপ দিলেন একটা। এই স্তূপ দিতে 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 মনে করেন পৃথিবী, রাঙ্গামাটি, বাংলাদেশ। এই বাংলাদেশ বা পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গমাইলের বিশাল পৃথিবী। পৃথিবী 19,69,50,000 বর্গমাইল। এই পৃথিবী 192টি রাষ্ট্র। এটা মনে করেন জাতিসংঘের সনদপ্রাপ্ত 192টি।
57টি ওএসিভুক্ত 59টি মুসলিম দেশ। এই পৃথিবীর বয়স 455 কোটি বছর। সুবহানাল্লাহ। কত বয়স? 455 কোটি বছর। 455 কোটি বছর ধরে পৃথিবী চলছে। একটা A4 সাইজের সাদা কাগজ এখানে রাখলেন, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ গুণ? সূর্য। এই সূর্য শুধু নয়, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, মানে 15 কোটি কিলোমিটার। 9 কোটি 30 লক্ষ মাইল মানে 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সুবহানাল্লাহ। এই 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। এই পর্যন্ত সূর্য পর্যন্ত কাগজগুলো স্তূপ দেন, দিতে 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 সূর্যের মতো এরকম 300 কোটি নক্ষত্র আছে। 300 কোটি নক্ষত্রের মধ্যে সবচেয়ে ছোট্ট নক্ষত্রটার নাম সূর্য। সে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, যেটা 15 কোটি কিলোমিটার দূরে। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকাটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আর সেই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই 33 কোটি গুণ বড় যে তারকাটা বেটলজিয়াস, বেটলজিয়াসের থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা YX স্কুটি স্টার। এর চেয়ে আরো বড়, আরো বড় হচ্ছে ব্ল্যাক হোল। এর চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হলো প্রথম আকাশ। আরো বড়, আল্লাহু আকবার। প্রথম আকাশ যত না বড়, তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশের চেয়ে তৃতীয় আকাশ, তার চেয়ে চতুর্থ, তার চেয়ে পঞ্চম, তার চেয়ে ষষ্ঠ, তার চেয়ে সপ্তম আকাশ। সপ্তম আকাশের চেয়ে বড় হলো সিদরাতুল মুনতাহা। এই সবগুলো সিদরাতুল মুনতাহার মাঝখানে রেখে দিলে, একটা সাহারা মরুভূমিতে একটা আংটি রেখে দিলে যত না বড় দেখাবে, এই সবগুলো সিদরাতুল মুনতাহার কাছে ওই রকম বড় দেখাইবে। সিদরাতুল মুনতাহার চেয়ে আরো বড়। মনে রাখবেন, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা। একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। 70,000 নূরের পর্দার পরে আল্লাহ পাকের আরশে আজিম। সুবহানাল্লাহ। আরশের উপর একটা কুরসি, ওয়াসিয়া কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই কুরসি থেকে এই তবলচরি রাঙ্গামাটি পর্যন্ত, ওই জায়গা থেকে এই পর্যন্ত সাদা কাগজের পৃষ্ঠা দিয়ে 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 স্তূপ করে যদি একেবারে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যান, এই পর্যন্ত যদি সাদা কাগজ দেন, এই পরিমাণ সাদা কাগজ ব্রেনে আল্লাহ আপনাকে স্টোরেজ রোম দান করেছেন। আল্লাহু আকবার। কিন্তু এই ব্রেনটা আমরা খাটাতে পারি না। শুধু আমরা মানুষের কেমনে সমালোচনা করতে হয়, কেমনে হিংসা করতে হয়, কেমনে গীবত করতে হয়, আরেকটা মানুষের ভালো করে চলতেছে তারা কেমনে নিচে নামানো যায়, একটা মানুষ ভালো খেতেছে তারা কেমনে দুশ্মনী করে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে তারা কেমনে নিচে নামা যায়, এই ব্রেনটা আমরা খাটাইতেছি উল্টো পথে। ভালো পথে আমরা খাটাইতে পারি না। কথা বলেন, জোরে বলেন। এই জ্ঞান ব্রেন দান করেছেন কি? কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। তারপর আমরা শুকরিয়া আদায় করি খুব কম। বলেন, শুকরিয়া আদায় করি কি? আর আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত করেছেন যে নবীর কোনো তুলনায় চলে না, जिसका कोई सानी नहीं। अल्लाह अकबर बोलें, जिसका कोई सानी ओ नबी हमारा है मुस्तफा की अजमत का। आहा, যে নবীর আজমত, শান, মান, ইজ্জত, তাজিম, তাওকির তুলনা করা যাবে না। আমার নবীকে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে নিয়ে যতদূর পর্যন্ত বললাম, আরশে আজিম পর্যন্ত সফর করে রাতের মধ্যে এক রাতে নবী ফিরে এসেছেন। আল্লাহু আকবার বলেন। এইরকম একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি। নবীর কত দয়া, কত মায়া উম্মতের প্রতি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারী 6503 নম্বর হাদিস। বুখারী শরীফটা কেমন? এটা আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা। as-সহিহুল বুখারী, খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি কোনো বিশুদ্ধ কিতাব আল্লাহর কোরআনের পরে থেকে থাকে, সেটার নাম বুখারী শরীফ। নাম কি? আরো জোরে বলেন। বুখারী শরীফ নাম। এই বুখারী
কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। আল্লাহু আকবার বলেন। কিন্তু অনেকেই জিজ্ঞেস করি বুখারী শরীফের নাম কি, বলতে পারবে না। বুখারী শরীফের প্রকৃত বড় নামটা হলো আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। এটা বুখারী শরীফের পূর্ণ নাম, আমরা সংক্ষেপে বলি বুখারী শরীফ। এই যে আগামীকালকে ভাইবা নিতে যাব মাস্টার্সের কিশোরগঞ্জ কামিল মাদ্রাসায়, একটা মাদ্রাসায়, সেখানে ভাইবা নিতে হবে মাস্টার্সের বুখারী শরীফের উপর। ছাত্রদেরকে জিজ্ঞেস করবো, বাবা তুমি 2 বছর বুখারী শরীফ পড়েছো, বলো একটু বুখারী শরীফের নামটা বলো। দেখবেন অনেকে পারবে না। কত মাদ্রাসায় যাইয়া ভাইবানি বুখারী শরীফের নামটা বলতে পারে না। অথচ কত কথা বলে। আল্লামার অভাব নাই বাংলাদেশে, এত আল্লামা, এত মুফতি, এত ডিগ্রি, খালি জিজ্ঞেস করেন দেখবেন নাই। যদি বলি একটু সাইয়্যিদুল ইস্তেগফারটা পড়ো, বলে না আমি জানি না। তাশাহুদটা পড়ো, এটা অনেক ছাত্র বলতে পারে না। অথচ খোঁজ নিয়ে দেখেন লেবাসে, পোশাকে, সিরাতে, সুরতে বড় আল্লামা। জিজ্ঞেস করেন আপনি, উত্তর নাই। দুঃখ লাগে এগুলো, কথা বলেন। আজকে আমাদের মুসার মানুষের অভাব নাই, লেখার মানুষের বড় অভাব। বোর্ডে লিখতে পারে খুব কম, মুছতে পারি আমরা সবাই। লেখারও মানুষের অভাব নাই, কথা বলেন। দোষ ধরার মানুষের অভাব নাই। একজন লোক বলে আমার কোনো সমালোচনা নাই, বলে বেশ ভালো, তোমার আলোচনা আছে? বলে না আমার কোনো আলোচনা নাই। তো তোমার আলোচনা নাই তো তোমার সমালোচনা হবে কেমনে? যার কোনো আলোচনা নাই তার কোনো সমালোচনা নাই, যার আলোচনা আছে তার সমালোচনা আছে। কথা বলেন না কেন? যার আলোচনা আছে তার কি আছে? কিন্তু আমার রাসূলের এমন আলোচনা যে রাসূলের কোনো সমালোচনা মুমিনরা করতে পারে না। বেদিন বেঈমানরা, নাস্তিকরা করতে পারে, কিন্তু মুমিন কখনো সমালোচনা করতে পারে। এই জন্য আমি বললাম পৃথিবীতে ইজ্জতওয়ালা হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে বাজান? মাশাআল্লাহ, আপনারা খুব মানে অ্যাট্রাকটিভ শ্রোতা এবং খুব অ্যাটেন্টিভলি মনোযোগের সাথে শুনতেছেন। প্রথম নাম্বারটা বলেন তো কি? মাশাআল্লাহ। 2 নম্বর জ্ঞান, ইলম। 3 নম্বর তাকওয়া, বলেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আদব এবং মহব্বত। এই 4টা জিনিস আপনাদের একজন ব্যক্তির কাছে থাকলে লোকটা ইজ্জতওয়ালা, সম্মানিত হবে, রেসপেক্টেড পারসন হবে। সুবহানাল্লাহ। আসেন 1 নম্বর ঈমান। বলেন বাবা 1 নম্বর কি? ঈমান। ঈমান, ঈমান, ঈমান হলো সবচেয়ে দামি। বলেন ঈমান হলো কি? আতাউল গনি উসমানী, উনি একজন বীর বিক্রম জেনারেল, বীর ছিলেন না তিনি? আহারে, বীর মুক্তিযোদ্ধা আতাউল গনি উসমানী সর্বাধিনায়ক ছিলেন। উনার বায়োগ্রাফি, উনার জীবনী পড়ে দেখলাম, উনার চিঠিটি এখনো ইসলামী বিশ্বকোষে ছাপানো আছে, আতাউল গনি উসমানী সাহেবের। উনাকে প্রশ্ন করেছিলেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সর্বাধিনায়ক, আপনি বলেন তো বাংলাদেশের কোন জিনিসটির অভাব? তিনি উনার চিঠিতে লেখা আছে, উনার হাতের লেখা, আরবিতে লেখা, এখনো ইসলামী বিশ্বকবি স্ক্যান করে দেওয়া আছে চিঠিটা। উনি বলেন সবচেয়ে বাংলাদেশে যে জিনিসটির অভাব সেটার নাম হচ্ছে ঈমান। বলেন সেটার নাম কি? আরো জোরে বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি না? বলেন না, স্বাধীনতার কি? এই যে দেশের স্বাধীনতার পিছনে উনি যখন চিঠি লিখেছিলেন জেলখানা থেকে, উনার চিঠিটিও ছাপানো আছে তার আত্মজীবনীতে, অসমাপ্ত আত্মজীবনীতে। এগুলো বই মাঝে মাঝে একটু পড়তে হয়, তাহলে বোঝা যায়। উনি উনার রেনুর কাছে চিঠি লিখেছিলেন ডাক নামে, শোনো আমি বাঙালি, তার চেয়ে আমার সবচেয়ে বড় পরিচয় আমি ইমানদার, আমি মুসলিম। উনি লিখেছিলেন আমি বাঙালি, এটা ঠিক আছে, বাঙালির চেয়ে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, আমি ইমানদার। আমরা মনে করি আমি বাঙালি, আমার এই ইমানের পিছনে কে কি করছে করুক, কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন আমি বাঙালি ঠিক আছে, কিন্তু বাঙালির পরিচয়ের চেয়ে আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, আমি ইমানদার, আমার ভিতরে ইমান আছে। এই জন্য তিনি বলছেন মুক্ত করে ছাড়বার শেষে বলছিলেন ইনশাআল্লাহ। কি বলেছিলেন? দেখেন, ওরা এমনি দেশের নেতা হয় নাই, ওনাদের নেতা হওয়ার পিছনে তো কারণ আছে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না, আমি বলছি এরা কোনো আলেম না। একজন সর্বাধিনায়কের কথা বললাম, আরেকজন স্বাধীনতার স্থপতি, তার কথা বললাম আমি। তাহলে দেখেন, এরাও কিন্তু মুমিন বলেছেন, ইসলাম, ঈমান। রাসূলুল্লাহ বলেছেন ঈমান হলো সবচেয়ে বড় দামি। ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়া, আল্লাহু আকবার,
ইমান কাকে বলে? নাকে দড়ি লাগিয়ে টানা হয়েছে, প্রচন্ড উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছেন, তবু ইমান থেকে এক চুল পরিমাণ নড়ে যায় নাই। কি ছিল তাদের ইমান? আর আমরা 10,000 টাকা পাইলে ইমান থেকে চলে আসি, খ্রিস্টান হয়ে যায়। একজন মানুষের দামি জিনিসটার নাম কি? ইমান। কি ধরা যায়, ছোঁয়া যায়? এটা কি চিংড়ি মাছের ভাগার মতো বিক্রি হয়? ইমান, ইমান, ইমান। ইমান হলো একটা বিল্ডিং এর পাইলিংটার নাম হলো ইমান। বলেন, একটা বিল্ডিং এর পাইলিং এর নাম কি? পাইলিং এর পরে আবার ছাদ আছে না? আবার পাইলিংটা ধরেন আকীদা, আর ছাদটার নাম হলো ইমান। পাইলিং কি? খুঁটিটা হলো এটা আকীদা, ধরেন খুঁটিটা কি? আকীদা। ছাদ কি? ইমান। ছাদটা কি? আর দরজা জানালা এগুলো হলো নামাজ, রোজা, হজ, যাকাত। দরজা জানালা কি? নামাজ, রোজা, হজ, যাকাত। ইমান, ইমান যার উপর নির্ভর করে তার নাম হলো আকীদা। বলেন, ইমান যার উপর নির্ভর করে তার নাম কি? ইমানটা আপনার আকীদার উপর নির্ভর করে। তা আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন না, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। তো পিলার যদি না থাকে হাই রাইজ বিল্ডিং করা যায় না। বলেন, পিলার না থাকলে হাই রাইজ বিল্ডিং করা যায়? মনে করেন একটা গাছ লাগাবেন, কি লাগাবেন? গাছ লাগানোর জন্য কি লাগে? প্রথমে মাটিটা রেডি করার লাগে না? মাটি রেডি করা লাগে কিনা? তো এই যে মাটিটা আপনি রেডি করলেন, গাছের ইমানের চারাটা আপনি বুনলেন, ইমানের চারা, যে চারাটা আপনি লাগালেন, গাছটা, এটা হলো ইমান। গাছটা কি? ইমান। গাছটা লাগানোর পরে বা আগে এটা যদি ছোট চারা হয়, চতুর্দিকে কি দেয়? একটা বেড়া। উদ্দেশ্য কি? বেড়া না উদ্দেশ্য গাছ? গাছটাকে টিকায় রাখার জন্য দরকার কি? এই বেড়াটার নাম হলো আকীদা। বেড়াটার নাম কি? বেড়া হলো আকীদা, গাছটা কি? ইমান। এখন এই গাছের মধ্যে পানি দেন, সার দেন, গাছ বড় হবে। এই গাছ যে বড় হয়, সার দিলে, পানি দিলে, এই সার পানি এগুলো হলো আমল। মাশাআল্লাহ বলেন, এগুলো কি? এগুলো কি? গাছ যখন বড় হয়ে যায় তখন আর আকীদা না হলেও চলে, আপনার বদ্ধমূল হয়ে গেছে, বিশ্বাস এসে গেছে। আল্লাহু আকবার বলেন। তো ইমান লাগবে, ইমানকে টিকা রাখবে আকীদা। ইমানের পাহারাদার কে? আকীদা। বলেন, ইমানের পাহারাদার কে? এখন বলবেন, হুজুর গাছ লাগাইছি, বেড়া দেই নাই। গাছ লাগানোর পরে বেড়া না দিলে গাছের সমস্যা হবে কিনা? কি সমস্যা হবে বলেন তো? গরু ছাগলে খাবে। ইমান আনার পরে যদি আপনি আকীদাটা আহলে সুন্নাহ জামাতের আকীদা না লাগান, আপনার ইমান খাবে গরু ছাগল না। ওয়াহাবি, সালাফি যত আছে, মুতাজিলা, খারেজি, শিয়া, এর যত বাতিল ফেরকা আছে, বাতিল ফেরকা আপনার ইমান নষ্ট করে দিবে। এই জন্য আপনার দরকার বেড়া দেওয়া। কি দেওয়া? বলেন, কি দেওয়া? ইমানের কলেমা, ইমানের পাঠ কয়টা? এটা খুব ক্লাসিক কথা। কয়টা পাঠ? প্রথম পাঠ হলো তাওহীদ। বলেন, কত? প্রথম পাঠ। দ্বিতীয় পাঠ? মাশাআল্লাহ। তাওহীদ হলো লা ইলাহা, রিসালাত হলো মুহাম্মাদুর। আসেন, প্রথম পাঠ লা ইলাহা, এইটার আবার দুইটা পাঠ। এটার কয়টা পাঠ? একটা হলো লা ইলাহা, একটা কি? লা মানে নাই, ইলাহা মানে ইলাহ, কোনো ইলাহা নেই। এটা কি পজিটিভ না নেগেটিভ? এটা নেগেটিভ। লা আছে না? নাই। লা ইলাহা, কোনো ইলাহা নাই, এটা পজিটিভ হয় কেমনে? এটা কি? এটা নেগেটিভ। লা ইলাহা, কোনো ইলাহা নাই, এটা কি? নেগেটিভ। ইল্লাল্লাহ পজিটিভ, আছে কেবল আল্লাহ। তা লা ইলাহা নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম বা ইমানটা শুরু হয়েছে পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে? এই তো বুঝতেছেন। কি দিয়ে? লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হলো হক। এই আল্লাহ ছাড়া যত ইলাহ সব কি? বাতিল না? আল্লাহ ছাড়া যত ইলাহ, মাবুদ সব কি? নাকি আল্লাহ ছাড়া আরো আছে? আল্লাহ কোরআনে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহা। আল্লাহ ছাড়া যদি অন্য কোনো আলিহা থাকতো, লা ফাসাদাতা, দুনিয়াটা, পৃথিবীটা উল্টাই দিত। দুইজন খোদা থাকলে একজন বলতো সূর্য উঠাবো পূর্ব দিকে, আরেকজন বলতো সূর্য উঠাবো কি? পশ্চিম দিকে। তাহলে ইলাহ কয়জন? আল্লাহ ছাড়া যত ইলাহ সব কি? তাহলে বাতিল যেহেতু আছে, তাহলে হক কি? আল্লাহ। হক কে? তাহলে লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ কি? লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ কি? লা ইলাহা না বোধক, ইল্লাল্লাহ কি? হ্যাঁ বোধক। তাহলে কেউ যদি আল্লাহর উপর টিকে থাকতে চায়, আল্লাহর পথে যদি টিকে থাকতে চায়, হকের উপর কেউ যদি টিকে থাকতে চায়, ইসবাতের উপর যদি কেউ টিকে থাকতে চায়, তাহলে তাকে নফি জানা, বাতিল চেনা তার জন্য ফরজ। বুঝতেছেন? হকের পথে চলতে গেলে বাতিল চেনা
বলে না? হকের পথে চলতে গেলে বাতিল চেনা, সঠিক পথে চলতে গেলে বেঠিক পথ চেনা। কথা বলেন। নেগেটিভ পজিটিভের উপর চলতে গেলে নেগেটিভ চেনা কি? বন্ধু চেনা আপনার জন্য প্রয়োজন নাই, বন্ধু না চিনলে বন্ধু আপনার কোনো ক্ষতি করবে না। শত্রু চেনা ফরজ, কারণ শত্রু যদি আপনি না চেনেন, শত্রু আপনারে গুলি করে দিবে, শত্রু আপনার ঈমান ধ্বংস করবে, শত্রু আপনার ঈমান চুরি করবে। এই জন্য আল্লাহর নবী হক পথে কোনটা চলবেন, সঠিক পথ কোনটা, হক পথ কোনটা, পজিটিভ পথ কোনটা, এটা আল্লাহ তাআলা চিনাই দিয়েছেন। চিনাই দিয়ে বলেন, বলো ইহদিনাস সিরাতাল, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিম কোনটা আল্লাহ চিনাই দিলেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ চিনাই দিলেন যাদেরকে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, এদের পথ হলো সিরাতে মুস্তাকিম। চারটা জিনিস নিয়ামতের, মনে রাখবেন, চারজন ব্যক্তি, নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। কত? এক নম্বর কি? দুই নম্বর সিদ্দিক, তিন নম্বর কি? শহীদ, চার নম্বর কি? সালেহিন। আর সম্মানিত হওয়ার জিনিস কয়টা? এক নম্বর মাশাআল্লাহ, এক নম্বর কি? দুই নম্বর ইলম, তিন নম্বর তাকওয়া, বলেন না? তিন নম্বর কি? চার নম্বর আদব এবং মহব্বত। কয়টা? কয়টা? আরো জোরে, সবার মুখে। মনে রাখবেন, ঈমানের সম্পর্ক জ্ঞানের সাথে নয়, ঈমানের সম্পর্ক আদব এবং মহব্বতের সাথে। বলেন, চারটা জিনিস বলছি না? ঈমানের সম্পর্ক কি জ্ঞানের সাথে আর আমলের সাথে, তাকওয়ার সাথে? ঈমানের সম্পর্ক 4 নম্বর আদব এবং মহব্বতের সাথে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইলম থাকলেই ঈমান হয় না। বলেন না, ইলম থাকলে কি হয় না? বলবেন হুজুর এটা কেমন কথা? শয়তানের ইলম কি কম ছিল? মুআল্লিমুল ফেরেশতাদের উস্তাদ, টিচার ছিল, ইলম কিন্তু কম ছিল না। গভীর মনোযোগ, ইলম কিন্তু কি ছিল না? আচ্ছা বলেন, শয়তানের কি তাকওয়া বা ইবাদত কি কম ছিল? এমন এক বিঘত জায়গা বাকি নাই যেখানে শয়তান কি করে নাই। তাহলে বোঝা গেল শয়তানের আমলও বেশি, ইলমও ছিল না। কি আদব আর মহব্বত ছিল না। আল্লাহু আকবার বলেন। এই আদব আর মহব্বত না থাকার কারণে ওর ঈমানটা কাজ করে নাই। কারণ ঈমানের সম্পর্ক আদব এবং মহব্বতের সাথে, ইলম আর আমলের সাথে নয়। ইলম লোকের বেশি থাকতে পারে, একজন ব্যক্তির আমল বেশি থাকতে পারে, গাড়ির পিছনে 4-5টা বস্তা থাকতে পারে, কোনো আপত্তি নাই, আমলের অভাব নাই। মনে রাখবেন, সঠিক হওয়ার জন্য, মুআদ্দাস হওয়ার জন্য, সম্মানিত হওয়ার জন্য, রেসপেক্টেড পারসন হওয়ার জন্য, আল্লাহর দরবারে মর্যাদাবান হওয়ার জন্য দরকার হচ্ছে ঈমান, দরকার হলো আদব, মহব্বত। আল্লাহু আকবার বলবেন হুজুর এগুলো ছাড়া। হ্যাঁ, ইলম যখন থাকবে, ইলমটা হলো কেমন? বিল্ডিংটা বানাইছেন, প্লাস্টারও করছেন, সবকিছু করছেন, ইটগুলো যেন দেখা না যায়, প্লাস্টারের পরে ইলমটা দিয়ে আপনি রঙাই দিলেন, ওইটারে ডিস্টেম্বার করলেন, ওইটা দিয়ে আপনি পলিশ করে দিলেন, তাহলে আপনার ঈমানটা পলিশ হবে ইলমের দ্বারা, ঈমান পলিশ হবে তাকওয়ার দ্বারা। আল্লাহু আকবার বলেন। গাড়িটা রং করার পরে পলিশ করে না? পলিশ করলে খালি চকচক 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 করে। আপনার ঈমানটা পলিশ করবেন কি দিয়ে? ইলম দিয়ে। বলেন কি দিয়ে? ঈমানটাকে পলিশ করবেন তাকওয়া দিয়ে। তবে ঈমানের সম্পর্ক কিন্তু ইলমের সাথে নয়, ঈমানের সম্পর্ক কিন্তু আপনার তাকওয়া বা আপনার আমলের সাথে নয়। ঈমানের সম্পর্ক কিসের সাথে? আদব এবং মহব্বতের সাথে। সুবহানাল্লাহ বলেন। এটা আমি বলি না, আমি বলি নাই, আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহি আলাইহি, যিনি নুরুল আনওয়ার কিতাব যিনি লিখেছেন, আল্লামা মোল্লা জীওয়ানের লেখা কিতাব নুরুল আনওয়ার কিতাবের মধ্যে উনি স্পষ্ট করে লিখেছেন, ঈমান হচ্ছে, মনে রাখবেন, সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা লিখছেন আর শারে আলাম, এটা মহাসড়ক। সিরাতে মুস্তাকিম কি? বাইনাল আকলি ওয়াল মাহাব্বত। সিরাতে মুস্তাকিম হচ্ছে আকল যেমন লাগবে, এটার সাথে আপনার মহব্বতটা হলো আসল। আপনার জ্ঞান আছে কিন্তু মহব্বত নাই। ঈমানের সাথে যদি আপনার মহব্বত না থাকে, শুধু কি থাকে? আকল থাকে, তাহলে এই ঈমান আপনার কোনো উপকার দিবে দিবে না। এজন্য আকলের সাথে, জ্ঞানের সাথে আপনার লাগবে মহব্বত। জ্ঞান বাদ দিয়ে নয়, জ্ঞানটা তো ঈমানকে পলিশ করবে, তবে আদব লাগবে, মহব্বত লাগবে। আদব ছাড়া, মহব্বত ছাড়া ঈমানটা কেমন, ইলমটা কেমন? এটা হলো একটা গাড়ি। আসার সময় দেখলাম গাড়ি, একটা ট্রাক এত দ্রুত চালায়, অনেক দ্রুত চালা আসতেছে।
আবার দেখলাম একটা ট্রাক পড়ে গেছে একটা খালে। জিজ্ঞেস করলাম কেন এগুলো? বলে এটার ব্রেক ফেল করছে। কি করছে? মনে রাখবেন প্রত্যেকটা গাড়িতে যেমন পিক আপ আছে, সাথে পাশে আছে কি ব্রেক। বলেন পিক আপের সাথে কি আছে? পিক আপ দিলে গাড়ি দ্রুত চলে, আর ব্রেক করলে গাড়ি থেমে যায়, দাঁড়ায় যায়। ব্রেক হলো কন্ট্রোলিং পাওয়ার, ব্রেকটা দিয়ে কন্ট্রোল করা যায়, গাড়িটাকে কি করা যায়। আর পিক আপ দিলে গাড়ি উপরে উঠে দ্রুত চলে। মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে যে দান করেছেন জ্ঞান, যে জ্ঞানের কথা আমি বললাম, কি পরিমাণ নলেজ আল্লাহ মানুষকে দিয়েছেন, স্টোরেজ আল্লাহ দিয়েছেন। এই নলেজটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন একটা কি, একটা ব্রেক দিয়েছেন। এই ব্রেকটার নাম হলো হিকমত, এই ব্রেকটার নাম হলো আদব, এই ব্রেকটার নাম হলো মহব্বত। যদি কোনো গাড়ির পিক আপ থাকে, গাড়িটা অনেক উপকার, গাড়িটা দিয়ে আমরা দ্রুত চলে আসতে পারি। পায়ে হেঁটে আসলে 2 দিন লাগতো, 3 দিন লাগতো, আমরা 4 ঘন্টা 5 ঘন্টায় 6 ঘন্টায় আমরা চলে আসি। 5 ঘন্টায় আমরা চলে আসি রাঙ্গামাটিতে, ঢাকা থেকে। কথা বলেন কয় ঘন্টায়? মাঝে মধ্যে ব্রেকও চাপ দিতে হয়, রাস্তাঘাটে এদিক সেদিক আছে, ঝামেলা আছে, ব্রেকটা দিয়েছে গাড়িটাকে কন্ট্রোল করার জন্য। গাড়িটা নিঃসন্দেহে উপকার। কিন্তু যদি কোনো গাড়ি ব্রেক ফেল করে, এই গাড়িটাও কি উপকার? কথা বলেন আপনারা? গাড়িটা যদি ব্রেক ফেল করে, গাড়িটা কি উপকার? যদি মনে রাখবেন যে আলেমের এলেম আছে, নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, আদব নাই, মহব্বত নাই, ওই আলেম উপকার ঠিকই, কিন্তু ওই আলেমের ব্রেক ফেল করা আলেম। কি আলেম? এই গাড়িটা ব্রেক ফেল করছে, যে গাড়িটা ব্রেক ফেল করছে, এই গাড়িটা যদি কোনো বিল্ডিং এ লাগে, বিল্ডিং কে ক্ষতি করবে, কোনো গাছে লাগে, গাছটাকে ক্ষতি করবে। গাড়ি শেষ, ড্রাইভার শেষ, পিছনে যে যাত্রী আছে, যাত্রীও শেষ। দল্লু ও আদাল্লু। আমার নবী বলেছেন এই রকম আলেম, যে আলেমের এলেম আছে কিন্তু তার আদব নাই, মহব্বত নাই, নবীর প্রেম নাই, সাহাবায়ে কেরামের তাজিম, আজমতে মুস্তাফা নাই, এই আলেম হলো ওই গাড়ির মতো, যে গাড়ির মধ্যে পিকআপ আছে, গাড়িটা ব্রেক ফেল করেছে, এই গাড়িটা যেমন শেষ, যাত্রী শেষ, পিছনে যারা, সামনে যারা, যার সাথে সম্পর্ক তারাও শেষ। এইরকম আলেমে অভাব বাংলাদেশে আছে না অনেক বেশি? কথা বলেন। এই যে এটার ব্রেক নাই, ব্রেকটা দিয়ে কন্ট্রোল করবে তার জ্ঞানটা, এই কন্ট্রোলিং পাওয়ারটা না থাকার কারণে বহু আলেম আছে, আলেমটা কন্ট্রোল করতে পারে না, যা ইচ্ছে তাই বলে, মাইক পাইলেই বলে। বলেন না, মাইক পাইলেই কি যা ইচ্ছা মন চায় তাই বলে, কারণ ওর কন্ট্রোলিং পাওয়ার নাই। ওটাকে যে কেউ কন্ট্রোল করবে, কন্ট্রোলিং পাওয়ার থাকে আল্লাহর ওলিদের হাতে। আল্লাহু আকবার বলেন। এটা আমি বলি নাই, ইমাম শাফি বলেন কোন মানুষের যদি জ্ঞান থাকে, এই জ্ঞানটা যেন উড়ে চলে না যায়, জ্ঞানটা যেন উড়ে চলে, এই জ্ঞানটাকে ঠিক মতো জায়গা মতো বসায় দেওয়া, সেট আপ দেওয়ার জন্য দরকার একজন মুরব্বী। এই মুরব্বী তিনি হচ্ছেন হক্কানি রব্বানি পীর, মাশায়েখ, ওলি আল্লাহগণ, ভণ্ডরা নয়। হক্কানি ওলি আল্লাহ যেমন আছে, ভণ্ড আছে। এমন ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নারী নিয়ে নাচানাচি করে, ফালাফালি করে। এগুলো পীর নয়, ভণ্ড প্রতারক।